যত সাধু সন্ত সব আমি কে, আমি কতটুকুন বস্তু, আমি কতক্ষণ আছি, এরপরে কোথায় যাবো। এই আত্মতত্ত্ব যখন জাগবে তখনই মানুষের চির শান্তি পাবে। এখন আত্মতত্ত্ব জাগবে একমাত্র গুরু করণীয় কর্ম করলে। এছাড়া আত্মতত্ত্ব জানবে না, জাগবে না। বিদ্যাসাগর একটা গানে আছে, চলো কোটি বিশ্ব বিনাশ কবু বিনাশের যা সম্ভাবনা হেরি আহকি কইবার কবু ধ্বংস নাই যার, এহেন আমাকে আমি নমস্কার করি। এ আমাকে চেনার জন্য আমি কি বস্তু। বড় দেশকের একটা গানে লেখা আছে, যারে ভালোবাসার বাসা দিলাম হৃদয়ে বসিয়াছিলাম, হৃদয় পিঞ্জরে সমসুখ, এ দেহ পিঞ্জর ছেড়ে সে সুখ গিয়াছে উড়ে, পিঞ্জরে গুঞ্জরে পোড়া দুঃখ। আমাতে কি আমি আছি, এত পোড়ায় কেন বাসি, কেন আমার পড়ে না আমি টুক। এই যে আমি টুক একটু শব্দ, এইটুক পড়ে গেলে জগতে আর কিছু থাকে না। আমি যখন তুমিতে পরিণত হবে, সুখ দুঃখ কার? এইখানে কি বিল্ডিংটা ছিল? আবার এখানে চিরস্থায়ী দাঁড়াই থাকবে, তারাই বা নিশ্চয় তাকে দেবে। আবার কালি ভেঙে যাবে, এই বা কে কবে? যার কর সেই কবে। এগুলি আসা যাওয়া জগৎ, আসবে এবং যাবে। এর ভিতর দিকে তুমি তোমাকে জানো, তুমি কতটুকু বস্তু। জানিয়ে আমি আমার আমার বলি, আমরা আমরা বলি, কি আসলে আমার বস্তু কিছু? কিচ্ছু না। আমার বস্তু, আমার বস্তু কোনটুকুন? আমার একটা বস্তু আছে না, আমার বস্তু। যতক্ষণ গান গাইলাম সত্যানন্দের আরতি গলে, জয় জয় সত্যানন্দ ভুবন বিহারী, ছড়াইল প্রেম ওষুধে জগত ভরি। কি কি ছড়াইল সে? প্রেম ওষুধা। সে আশ্রম ছড়াই গেছে না। যখন উনি ছিলেন প্রথম এখানে বাগানজরে, তখন একখান ঘর টিনের ছিল না, শুধু উনি একখান দোতলা টিনের ঘরে থাকতেন, তাই ছিল। আর সমস্ত ঘর 25 খান না 26 খান ঘর ছিল বনের। গায়ে দেওয়ার ল্যাব ছিল বিচলি, চালার চট দিয়ে এই কভার বানাই, বিচলি দিয়ে ভিতরে ল্যাব সেলাই করে একটা বিছাইতাম আর একটা গায়ে দিতাম। তো সব পাখাঞ্চল ঠাকুর থাকতে, এ তো তখন পাকিস্তান, তখন তো স্বাধীন স্বাধীন হয় নাই। যা উনি যা করে গেছে, এখন কি সেইগুলো আছে? এ দিয়ে থাকবে না, তো নশ্বর বস্তু। কিন্তু উনি কি কোনোদিন যাবে? উনি যে যত ধরে রাখতে পারে তার কাছে ততদিন সাজা বা জাগৃত থাকবে। উনি যে বস্তু, এ আর যাবে না। তো আর যত বস্তু, এ কিচ্ছু থাকবে না। এই নশ্বর বস্তু নিয়ে আমি করিয়া শুধু আমাদের দেহ খোয়াই, অথবা আমাদের অমূল্য সম্পদ খোয়াই। এ আমি করাও লাগবে। আমি জগতে যখন আসি, ওই যে একটু গীতা পড়ছে না, তুমি কাজ করে যাও, কর্ম করো, ফল তো আমি, ফল দেবো আমি, তুমি কর্ম করে যাও। কর্মের ভিতরে তোমার জন্য কামনা বাসনা থাকে না। এখন আমাদের কর্মের ভিতরে অনন্ত কামনা, অনন্ত কামনা, কামনার শেষ নাই আমাদের কর্মের ভিতরে। কিন্তু হবে কিরকম? কর্মের ভিতরে কোনো কামনা থাকবে না। আমরা 1 একর জমি লাগাই, ভালো এতে হয়তো 10 কুইন্টাল ফসল হবে, মনে মনে ভাবি। তার যদি 12 কুইন্টাল হয়,
এবার খুব ভালো ফসল দিছে ঠাকুর। যদি 10 কুইন্টালে 8 কুইন্টাল হয়, কি চাষ করলাম, ঠাকুরও দিল না কিছু। নেক্সট মনটা কোথায় চলে আসলো? বেশি বাইরে আমাদের শান্তি আছে কিসে? নশ্বর বস্তু নিয়ে। ওই 10-12 কুইন্টালও যার, 8 কুইন্টালও তার। স্থায়ী বস্তু না তো। হ্যাঁ, স্থায়ী বস্তু না, স্থায়ী বস্তু না, স্থায়ী বস্তু 57। তারপরে আরো বস্তু আছে। দেখেন 57 দেহ ত্যাগ করার ভূমিকা। পাখান্জরে তো লোক কম ছিল না, সাধারণত তো সব ছিল। উনি আসলো 14 নম্বরে 2টা লোক নিয়ে, 2টা ছেলে নিয়ে আসলো। আইসা ওই আশ্রমের ওই ঘরের ফুটপাশে একটু বালির জায়গা ছিল, একটা বালির মতো রাস্তাটা ছিল না, ওইখানে একটা তোয়ালি বিছিয়ে দিতে গেছে, বিছাইছে। উনি ওইখানে বসে পড়ার করে দূরে তো বাড়ি, এদিকে একটা বাড়ি আর এদিকে একটা বাড়ি। একটা ছেলেরে পাঠাইছে, আমি বিড়ি আনছি, ম্যাচ তো আনিনি, মানে ভঙ্গি। ওই বাড়িতে একটা আগুন নেই দিতি। আর একজন বলছে, তুই ওই বাড়িতে যদি একটু দুধ নিয়ে, আমার একটু দুধ দেওয়ার কথা ছিল। 2 জন 2 দিক পাঠাইয়া ওই দেহ ত্যাগ করছে। ওনার এই জগতে কি কেউ ভালোবাসার ছিল না? ওইখানে ওরা এসে দেখি কি অজস্র ঘামে মানে বসাই রয়েছে, মানে জলের মানে কলসি কারণে কলকলাই জল পড়তেছে। তখন বাবারে বলে ওটা যখন স্পর্শ করছে, ছুঁইছে, হাতের পরে কাটিয়ে পড়ছে, পানিও নিশেষ। কেউই কিছু বলে যায়নি। মানে বলবে কেন নশ্বর বস্তু, কেউ অবিনশ্বর বস্তু চাইছে কিনা আমার জানা নাই। যারা চাইছে তারা হয়তো কাছে নাই। কারে কি বলবো, নশ্বর বস্তু চাইছে, এদের দেওয়াও যে কথা, না দেওয়াও সেই কথা। যেগুলো থাকবে না সেই বস্তু চাইছি আমরা সবাই। শৈলেনের বাড়িতে একবার আগুন লাগলো একটা রান্নাঘরে, কাঠখড়ি বোঝান ছিল। তখন ঠাকুর আসে 9টা-10টায়, তখন আগুন দেয়। উনি বলছে, পুড়ে গেল রে, আমার গা জ্বলে গেল, জল আন। জল আনছে, বাবা পাতা ধোয়াই দি, বানে আমার গায়ে ঢাল, ওই গদির বেড়ে বসা। কয়েকদিন একটু চকি চকি আনছে, না এইখানে ঢাল। সেই গদির বেড়ে জল ঢালতে ঢালতে কাদা হয়ে গেছে নিশ্চয়, সে মাথায় জল ঢাল, গা জ্বলে গেল, পুড়ে গেল, এইরকম লাগাইছে। তারপরে তো ওই ঘন্টা 2-3 ঘন্টা এরকম গেল। তারপরে একটু সুস্থ হইল, বললো থাম, রাখ, আমার এখন একটু ভালো লাগে। তখন ওখানে আর বসার মতো সুযোগ নাই। তখন পাশে আর একটা জায়গায় একটু বসতে দিল, আমি এখানে শুয়ে পড়ো। একটা খাটিয়ে এনে দিল, এরপরে শুয়ে পড়লো। শুয়ে পড়ে কিছুক্ষণ পরে ওই 12 ঘন্টা পরে উঠে আমার ওখানে খাবার দেয়। উনি খায় নাই, তো খাবার দিল, খাইয়ে নিয়ে তারপরে উনি ওই শৈলেন মহানগ বাড়ির থেকে লোক আসছে। এখন আশ্রম সুস্থ হয়ে গেছে, সব কেউ কিছু বলে না। লোক আসছে, আইসা কান্নাকাটি করছে, বাবা বাড়িতে আগুন ধরছিল একটুর জন্যে, ওই রান্নাঘর থেকেই থেমে গেছে। আর এই বড় ঘরের দিকে, সব তো মনের ঘর, টিনের চাল, এই সমস্ত শালের খুঁটি, 20 ফলের গাছের খুঁটি, আগুন ধরে নাই। ওই অল্পের ভিতরে ফেলে চলে গেছে। ঠাকুরের একটু হাসে, অল্পের ভিতরে কেন চলে গেল তা কি তোরা জানো? কেন চলে গেল অল্পের ভিতরে? উনি এদিকে আগুন নিবাইছে। এইগুলো অবিনশ্বর, যেগুলো নশ্বর হবে না, সেই বস্তুর খেলা। সেই বস্তুতে এই বিশ্বের জগতের সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে, সবকিছু পরিচালনা করতে পারে সেই বস্তুতে। এবং সেই বস্তু যার আছে, তারই কিছু আছে। গুরু বস্তু রস কৃষ্ণের স্বরূপ, যতনে সাধিলে হয় দেহ রসকু। অরূপেরই রূপ, অরূপের রূপ, স্বরূপের রূপ, এরূপ বিহনে সেরূপ মিলে কই। মাতন চান ঘোষের গান। জি, গুরু বস্তু রস আমাদের যে কি বিভেদ আসছে। চৈতন্য গ্রন্থ পড়তে পড়তে, বিভিন্ন জায়গায় গ্রন্থ পড়তে পড়তে, হিসাবের গ্রন্থ তো পড়ি যা, চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবত,
গীতা। একটু বাইরে যাওয়ার কথা, ওই রায় রামানন্দের কাছে গৌরাঙ্গ মহাপ্রভু গেছেন সাধ্যের নির্ণয় করতে, মানে কিভাবে সাধন করা যায় এই কথাটা বলছে জানতে। মহাপ্রভু যে রায় রামানন্দের কাছে বসছে কৃষ্ণ কথা শুনবার জন্য, সাধ্যের নির্ণয় কিভাবে সাধন করলে সাধন হয়। তো উনি প্রথম মহাপ্রভু প্রশ্ন করছেন, এই স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়? এই যে আমরা এখন স্বধর্ম করছি, এতে বিষ্ণু ভক্তি হয়? প্রভু কয় ইহ না, ইহে বাহ্য, আগে কহ। রায় কয় আমি টেকেছি, রায় কয় জ্ঞান মিশ্র ভক্তি সর্বসত্য সার। প্রভু কয় ইহ বাহ্য, আগে কহ। জ্ঞান মিশ্র ভক্তি কি? গীতা, গীতায় যা লেখা আছে যে জ্ঞান মিশ্র ভক্তি, জ্ঞান কর্ম ভক্তি তিনের সমন্বয় গীতা। জ্ঞান কর্ম ভক্তি এই তিনের মিলে, যেমন তিনটা চুলের গোছা দিয়ে একটা কুন্তল বড়ে বেনি বড়ে, ওই রকম একটা গীতার সৃষ্টি করছে। প্রভু কয় ইহ বাহ্য, ইয়াও কিচ্ছু না। রায় কহে, প্রভু কয় জ্ঞান শূন্য ভক্তি সর্বসত্য সার। প্রভু আস্তে আস্তে কয়, রায় কয় ইয়ে হয়, আগে কহ। আর এখন একজন জ্ঞান নেই এরকম একজন ভক্ত আমাকে দেখাও দেখি। ভক্ত তো আমরা সবাই, কার জ্ঞান নাই? মাথার তাল এখানে দিলে কেউ কি বালিশ নিয়ে এসে শুয়ে পড়ি? আমার ঘুমাইছে, খাবার দিচ্ছেন না, তা দিয়ে আমার দরকার থাকে। জ্ঞান শূন্য ভক্ত কারে কয়? কার জ্ঞান নাই? জ্ঞান নাই, এরাই জ্ঞান শূন্য দেশে যাবে। আমাদের ভোগ বিলাস করার বাসনা আছে, বিষয় বৈভব ছেলে মেয়ে এইগুলোর বাসনা আছে। সত্যানন্দের কি ছিল এইগুলো? উনি আরো করতো কি ছোটবেলায়, ওনার জন্ম তো বাংলাদেশে, ওই মাটি দিয়া ওই তেনা ঠাকুর বানাইয়া ওই গরু চড়া যেত, পিঠে তোলার বাবা কাকা গরু টরু ছিল, গরু মাঠে নিয়ে রাখতে যেত, তো ওই বানাইয়ে পুজো দিত, তেনাদের বেড়া দিত, কালীর পুজো করত। আবার এই নাক, মানে নাকের ময়লা পড়তে ইট চলে দিত, একটা দোলা দিয়ে এই মাথায় ঈদের মশা দিত ওই ঠাকুর। তা উনি ওইভাবে যাই, তারপরে ওই মাঠে খানে বাবা কাকা খাবার দিচ্ছে, উনি খাবার নিয়ে গেছে, নিয়ে দিয়ে মাঠে দিয়ে কত দূর দিয়ে ওই সমস্ত খেলা শুরু করছে, তাদের কাছে খাবার পৌঁছায় নেই, যাই নেই উনি। এখন কি হবে, যাদের খাবার নিয়ে গেছে তাদের কাছে খাবার নেয় নেই, উনি ওই খেলায় মত্ত হয়ে গেছে। এখন বলছি জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার। প্রভু কয় এর কি জ্ঞান আছে যে সে খাবার যে তেটাতে মেলা যাচ্ছে জমিতে দিয়ে এই খাবার দেয় না। তারপরে প্রভু কয় ইহ হয়, আগে কহ। আর রায় কয় শান্ত প্রেম সর্বসাধ্য সার। প্রভু কয় ইহ হয়, আস্তে আস্তে কয় ইহ হয়। শান্ত প্রেমের পাত্র সনক আদি মুনি ঋষি বাল্মীকি যারা এরা এরা আচ্ছা ভক্ত এরা মহামুনি বাল্মীকি রত্নাকর দর্শনে এ তো আপনার ইতিহাস জানেন, আসছে মানুষ মারিয়া সংসার চালায়। ওই সময় মহামুনি নারদ একজন ভক্ত নিয়ে ওদের শুদ্ধ করতে জন্য আসছে। আসিয়ে বলছে, দেখ তোরা এই অন্যায় করিস, এই অন্যায় বাকি কি কেউ হবে? তোর স্ত্রী, তোর ছেলে মেয়ে কেউ নেবে? কয় নেবে না? কয় তোরা বাড়ি যা, শুনে দিয়ে কয় হ্যাঁ আমি বাড়ি দিয়ে, তোমরা এদিক দিয়ে পালাও, টাকা পয়সা নেওয়া যাবে না। কয় না, তাই লতা পাতা দিয়ে বাঁধিয়ে থুয়ে যা। লতা পাতায় বানে নাকি, তুমি তো ছিঁড়ে চলে যাবো। তখন ওই ভক্ত পরশে, নারদ ভক্ত না, ভক্তের পরশে ওর মনটা একটু সরল হয়েছে, তো ঠিক আছে বাধ্য থেকে আমি যাই। যারা ফার্স্টে জিজ্ঞাসা করছে স্ত্রী কাছে, আমি যে মানুষ খুন করে টাকা পয়সা আনে তোমাদের খাওয়াই পরে বাঁচাই, আর
যে পাপের বাকি কি নিবা? কেন নেব? তুমি আনছো আমাকে খাওয়াই পরে বাঁচাবো, তুমি কোনভাবে আনবো তো তুমি জানো, পাপের বাকি নিতে যাবো কেন? প্রথমবার এই ধাক্কা। তারপরে মা বাবা সকলের কাছে জিজ্ঞেস করে, কেউ পাপের বাকি হবে না। তখন উনি ফিরে দিয়ে আবার লতা মাথা খুলে দিয়ে দাঁড়াই যাচ্ছে, আমাকে একটু আশীর্বাদ করেন, পাপের বাকি তো কি হবে না, আমার কি করা প্রয়োজন, কি করা উচিত? কয় রক্ষা করতে হবে, একটা কাজ করো, এখানে বসে বসে রাম নাম জপ করো। সামনে তো ত্রেতা যুগ, এলো সত্য যুগের কথা। রাম নাম জপ করো, রাম আসে না ইয়ে করো। তখন ওই উনি বসে বসে ওই রাম রাম কইতে পারে না, এত ভাব করছে, মরা মরা উচ্চারণ হয়, রাম রাম উচ্চারণ হয়, মরা মরা উচ্চারণ হয়। এখন এই বলতেছে এমন ভাবে বসা, ওঠাউঠি নাই, বাহ্য ওখানে খাবার দাবার ক্ষুধা তৃষ্ণা কিচ্ছু নাই, বসছে খায়, বসতে তো বসছে। উলি বাটিতে ডিপিতে ডেকে গেছে। তো বহুদিন পরে মহামুনি নারদ আবার ভাবে যে তারে তো বলে আসলাম, সে কোন ভাবে আছে একটু দেখিয়ে। সেই পথে এসে দেখছি কোনো জায়গায় কিছু নেই, মাটির তলে তার রাম রাম বড় জোরে জোরে ধ্বনি ওঠে। মরা মরা ছিল তার হয় না, এখন রাম রাম ধ্বনি ওঠে। এখন কিরে এখানে ই করে দেয় মহামণি বাল্মীকি ৬০,০০০ বছর রাম নাম জপ করে শাস্ত্রে রেখে। এরা হলো শান্তের রসের পাত্র। গুরুদেব যদি বলে এই নারায়ণ এদিকে আয় বাবা, আমি একটু কাজে আছি, আমি বসে একটু পরে আসবো। আর এই যে ওড়াগন্ধির এই যে অশ্বিনী গোসাই, এটা গোসাই ছিল, পায়খানায় বসছে। আগে তো পায়খানা করতো মাঠে ঘাটে, বাংলাদেশেও পুকুর উত্তর বার দিয়ে কাঁচা খুইলা, কাঁচা দিয়ে কাপড় পরতো, পেটের ধারে এক বোঝা গুছাইয়া পায়খানা বসে। বসলে পর ওই বাড়ির থেকে ডাক দিছে গুরুচাঁদ ঠাকুর, আয় অশ্বিনী। ওর কানে ওই ডাক গেছে, ডাক গেলে কাপড় এখানে দড়িয়ে এটিছে, জল খরচ করবে বা কাপড় পরবে এ বোধ তার নাই। গুরুদেব ডাকছে, গুরুদেব ডাকছে, গুরু আজ্ঞাকারী শিষ্য চলে এসেছি। এখন সবাই হাসতেছে, লোক আছে তো মিট মিট করে হাসতেছে। এখন গুরুচাঁদ ঠাকুর হাসতেছে, কি গেল কি করলি বাবা, তুই কোথায় গেছিলি? গেছিলাম বাথরুমে। বাথরুমে গেছি, তারপরে কি কিছু করা লাগে? এখন এই কথা বল চাইতেছে, আমি কাপড়ও পড়ি না, জল খরচ করিনি, দৌড়ে একটু লজ্জা পাই আবার দৌড়ে গেছে। এরা কোন দেশের ভক্ত? এরা শান্ত রসের ভক্ত, গুরু বুঝলে কিচ্ছু জানে না। আর আমরা যদি ডাক দিই, আমাদের যদি গুরুদেব ডাক দেয়, কয় বাবা কালকে আসবো, আজকে আসতে পারবো না, আমার কাজ আছে। আমার একটা ঘটনা মানে এইটা বলে সারণ দেবো। আশ্রম আসতে একটা শিষ্য, সে আসছে মঙ্গলবারে, মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন কাজ করছে, ভালো কাজ করতে পারে। উৎসব হয়েছে শুক্র শনি রবিবার দিন অধিবাস, সোমবার দিন নামযোগ্য। তখন ওর পিছনে পিছনে হাঁটতে হাঁটতে আমি প্রায় এই গ্রামের ওই মাথায় চলে গেছি। বাবা রবিবার দিন আসবি তো? হ্যাঁ যাই একটু বাড়ি, নবাবের সংসার তাগের, ঠিক আছে যা। মানে অন্তত 50 বার বলছিলাম আসবি তো? হ্যাঁ আসবো। বাড়ি দিয়া ওই 2টায় করছে ঝগড়া, গুরুদেবের বাড়ি থাকলেই তবে আমাকে লেজ আছে পাশে, তুমি একলা সাধু হইলে যখন 2 জন দাঁড়াইছো 2 জনের সাধু হইয়া লাগবে। যদি তুমি এদিক যাও আর উনি যদি এদিক টানে, কোনো দিকে যে করবো না, মাঝখানে পড়া লাগবে। শেষে ওই ঝগড়া করে মাছ মারতে যাবে, মানে মাছটা বিক্রি করি, ধান টান কাটে, ছোট্ট একটা নৌকো নিয়ে কয়টা পান্তা ভাত নিয়ে মাছ মারতে গেছে। আষাঢ় মাসের দিন ওই মাঠে ধান অনেক, আলু ধান অনেক বড়, ওই ভিতর দিয়ে বিলের দিকে গেছে। গেল বৃষ্টি আসছে, কিছু পাচ্ছে, মানে যা যা করা দরকার করছে। হঠাৎ মেঘে গর্জন শুরু করলো, আর ওর খাওয়া হয় নাই, ওই পড়ছে বজ্র মাথায়, বজ্র বইরে ওইখানে মারা গেছে। মারা দিয়া ওই নৌকার পারে রয়েছে অর্ধেক, আর মাথা টাথা সব জলে, ধান বড় ধান, দূরটা কিছু দেখা যায় না। এখন সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি আসে না, কি হলো, সবার বাড়ির
তালাশ পড়ে গেছে, সবাই তালাশ করে ধানের যারা তালাশ করে পায় না। রাত ভরে তো অনেক তালাশ করছে। পরের দিন 11টার সময় একটা লোকের সামনে নৌকা পাচ্ছে, এই যে ওইখানে মরা। আমার কথা হলো, আমি তো গুরুদেব না, একজন তো ছিল। আমি বলছিলাম তুই যদি সবকিছু ত্যাগ করে আসতি তো মরলেও তো তুই আমার কাছে মরতি, আমার কাছে বসে মরতি। কোথায় মরলি? জলে যদি মরে তার মানে ওই বৈদিক কর্ম কিচ্ছু নাই। সলিল সমাধি যদি ঘটে তার বৈদিক কর্ম নাই, তার গয়াপিণ্ড নাই, কোনো জায়গায় কিচ্ছু নাই। ওই ঘুরতে ঘুরতে ভগবান যেদিন আমার মুক্তি লাভ করাবে সেদিন মুক্তি হবে। তো এখন আমাদের দেহ মেশিন নষ্ট হলে নাই তার মেকানিক। সে যে এক হাতের মাল যেই চিরকাল পাঁচেরও নাই দোকানে। এর একটা আঙুল পড়ে গেলে হয়তো প্লাস্টিকের আঙুল ঢুকুল দিয়ে সার্জারি করেই লাগাই, কিন্তু আসলে এই আঙুল কি পাওয়া যাবে কোনো দোকানে? পাঁচেরও নেই দোকানে। দেহ মেশিন নষ্ট হলে নাই তার মেকানিক। মেশিন ক্ষয় হতো না, আর করছিস এমন ব্যবহার। 120 বছর গ্যারান্টি ছিল লাগাল পাওয়া ভার, মানে কলের যুগে 120 বছর আয়ু, তা 120 বছর গ্যারান্টি ছিল নাগাল ভাওয়া ধার। তো ডোবা তরি জাগত আবার করলে গুরু করণী। দেহ মেশিন নষ্ট হলে নাই তার মেকানিক। এই আমার একটা গানের বই দিছিল না, ওই বইটা আছে এই গানটা। এখন আমরা এই গুরু কর্ম ব্যতিরিক্ত এই জগৎ থেকে মুক্তি যাওয়ার আর কোনো পথ নাই, ওইখানেই থাকতে হবে। গুরু কর্ম করতে 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 তারপরে এই জন্ম যাবে, পরের জন্ম যাবে, তারপরে গুরু গৃহে বাস হবে, তারপরে ভক্ত নরোত্তমের ইতিহাস তো জানো, কিভাবে গুরু কৃপা লাভ করে শেষে নরোত্তম হইল। নরোত্তম দাস মাগে তাহারও চল। এইভাবে আমাদের এই নশ্বর বস্তু ত্যাগ করে আধ্যাত্মিক বস্তুর দিকে মনে মনে, রামকৃষ্ণ পরমহংসদেব বলছে ভজন হলো মনে বনে কোণে, বাইরে কোনো ভজন নাই। মনে মনে কোণে, মানে হৃদয়ের কোণে, আর বনে। বনে মানে যেখানে কেউ নেই। তুমি যদি একা একা থাকো তো এখানে কি কেউ আছে? বিজয় বাবুর একটা গান আছে, স্বজনবিহীন শহর বন্দর বনের সমান লাগে, স্মরণিকান মনে এমন ভালোবাসা জাগে। তুমি আমার কোটে গেলা, তোমার আপনজন কেউ নেই, কিন্তু তাতে তোমার প্রাণ কি ভরে? একা একা করো, হাজার হাজার মানুষ আছে, তার মধ্যে দিয়ে কেউ নেই আপনজন। মানুষ কেউ নেই, হ্যাঁ, বনের মতন না। স্বজনবিহীন শহর বন্দর বনের সমান লাগে, স্মরণিকান মনে এমন ভালোবাসা জাগে। ওই সময় যদি কেউ কেউ ভালোবাসে তার কথা মনে মনে জাগে। তাই স্মরণে তোমার কথা জাগে, মনে কেমন ভালোবাসা জাগে। তুমি কোথায় ছিলা, কোথায় গেছো, কত কথা বলে গেছো, সেই কথা তো আর কেউ বলবে না। তুমি কি দিয়ে গেছো, কি নিয়ে গেছো জানি না। তাই আমাদের এই গুরু করণেও আরো কথা আছে। গুরু, প্রথম গুরু মা বাবা। আজকাল সবচেয়ে বেশি কষ্ট বৃদ্ধ মা বাবার। সমাজে 10 জন যদি শান্তি দিতে হয় তা তো শান্তি হয় না, হয় 90 জন যদি বিতালে থাকে। মানে বৃদ্ধ মা বাবার যে কষ্ট, তাদের আর কোনো জায়গায় কোনো শান্তি নেই। এখন মা বাবা যত্ন না করে গুরু যত্ন করলে কিচ্ছু হবে না, গুরু যত্নই হবে না। কারণ মা বাবা আর একটা জায়গায় আছে, যেজন রক্ষা করে পিতৃধন সেই সেভাবে বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, লয়ে রাসবিহারী রাসেশ্বরী মহারাজ করে। যেজন রক্ষা করে পিতৃধন আছে কি? আমাদের যারা আমরা সংসার জীবন
এদের পিতৃসত্তা বা পিতৃধন এক ফোঁটাও আছে, এক ফোঁটাও নেই। পিতৃধনের উপরে ওই ওই বাবার তো যত্ন করি নাই, পিতৃসত্তা তো বাবার, মাতৃসত্তা মার। বাইরের মা বাবা বাদে দিলাম, আমার দেহের মা বাবার তুমি যত্ন করি নাই। এইখান থেকে ভজনের শুরু। দেহ মা বাবার যত্ন করিয়া, তারপরে জাগতিক মা বাবা যত্ন করিয়া একজনের গর্বে আসছি, তারপরে গুরু গৃহে দিয়া, তারপরে ভজনের সিঁড়ি। কয় কি জ্ঞান শান্ত প্রেম সর্বসাধ্য সার, এই সনকাদি মুনি ঋষিরা কয় দাস্য প্রেম সর্বসাধ্য সার। কয় ইউত্তম আগে কবার মহাপ্রভু বলে ইটা উত্তম, এর উপরে আরো আছে কও। দাস্য প্রেমের পাত্রকে সমস্ত শাস্ত্রাদি ঘাটিয়া দাস্য প্রেমের পাত্র হয়েছে বক্তব্যের হনুমান। সেতু বন্ধনের সময়, সীতাবনের সময় সাগর পাড়া এসে দাঁড়াইছে সব, রাম লক্ষ্মণ হনুমান সুগ্রীব বানর বল্লুকগণ সব দাঁড়াইছে। এখন কে সাগর পারে যাবে? প্রভু তো কান্না শুরু করছে। সাগর পারে নিয়ে গেছে ওই যে কেটা দিলি গরু না, পাখা কেটে দিছিল রাবণ। সে বলছে জটাউ যে তুমি বলে তুমি প্রভুর কাছে সংবাদ না দাও পর্যন্ত তোমার মৃত্যু হবে না। সীতা বর দিয়ে গেছিল, সীতার যখন চুরি করে নিয়ে যায় তখন ওই গরুর থাবা দিয়ে ধরতে গেছিল, তখন রাবণ দিয়ে এক পাখা কাটে দেয়। তারপরে ওই সীতা বর দিয়ে গেছিল প্রভুর সাথে যতক্ষণ দেখা না হবে ততক্ষণ তোমার মৃত্যু হবে না। রামচন্দ্র ঘুরতে ঘুরতে ওইখানে গেছে, সংবাদ পাইছে রাবণ সীতাকে চুরি করে নিয়ে গেছে। এখন সাগর পার কে যাবে? এখন একজনের জিজ্ঞাসা করে কি তুমি কি করবো? আমি 60 জন যাইতে পারি। আর একজন জিজ্ঞাসা করে আমি 70 জন যাইতে পারি। সুগ্রীব জিজ্ঞাসা করে আমি 75 জন। নল নিলে এরকম করে করে 80 জন 90 জন উপরে আর কেউ যাইতে পারে না। 100 জন সাগর আরো 10 জন রয়ে যায়। হনুমান চুপ করে দাঁড়াইলে কিচ্ছু কয় না, 10 জনও কয় না, 90 জনও কয় না। এখন এই রামচন্দ্র বলছে হনুমান বাবা তুমি তো কিছু করো। প্রভু আমার তো কিছু নাই, আমি কি করবো? আমি 10 জনও যাইতে পারি না, 100 জনও যাইতে পারি না। তবে আমার একটা জিনিস আছে, তুমি যদি আদেশ দাও যে হনুমান তুমি সাগর পারে যাও, তাহলে আমি এরকম সাগর এক ক্লাবে যাইয়া আসতেও পারি। দেখছো কেমন ভক্ত? এক ক্লাবে সাগর ওপরে যাবো, আবার ওপর মাটি ছুঁয়া সেই লাভে আবার এবার চলে আসবো। তুমি যদি নাকি আমাকে আশীর্বাদ করো, তুমি যদি আমাকে যেতে বলো। এরা তো গাঢ় জোরে, আমি 90 জন যেতে পারি, আমি 60 জন যেতে পারি। হনুমানের তো গাঢ় জোর নাই একটু, সব জোর সেই শ্রীপাদ পদ্মে চলে গেছে। তাই এরা হলো দাস্য প্রেম। তারপরে এর উপরে সখ্য প্রেম, মধুর প্রেম, বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেমের পাত্র হলো নন্দ যশোদা। যশোদা আগের জন্মে কি ছিল? ধরা এবং দ্রোণ। কারণ ধরার গুরুদেব আসলেও যদি ওর কাপড় ভালো ঠিক করে পরা না থাকে, ভালো হইলে কাপড় ঘরে তার একখান পরে গোছাই গাছাইয়া তারপরে এসে ফিরে দেবে। আর এই ধরা করছে কি কিচ্ছু নাই ঘরে, মানে নিজের শরীরে অসুস্থ, ছেঁড়া কাপড় পরে বসে আছে, দ্রোণ গেছে ভিক্ষায়। এই সময় যে অজানা আছে না অতিথি যে বলছে আমি একাদশী উপবাস করেছি, আমার পালনা করাও। আমি ধরা করছি কি বসছি, যা একটু ছিলাম বিছানে দিয়েছে বসে, আমি সেবা করাবো। কি সেবা করাবে? নাই তো কিছু। ওদিকে পথের দিকে তাকায়, দ্রোণ তো আসে না। সে সারাদিন বিক্রি করে 1 ফুট চাল একটা কাঁচকলা পাইলে তো দিতে পারবে।
না আসে না। ওই দরুনের ভিক্ষা দিতে দিতে এখন আর মানুষ ভিক্ষাও দেয় না, তাই প্রত্যেক দিন ভিক্ষা কেটা দেবে। এখন উনি ওইখানে ভিক্ষা করে অজানা অচেনা অতিথি কেমন ভাবে সেবা করেছে তা তো সবাই জানে। শেষ পর্যন্ত নিজের দেহ কাইটা অজানা অচেনা অতিথি সেবা করেছে। তারপরেও রান্না করে চালে না, তো ইতিহাস তো বড় দরকার নেই, চালে না সেবা দিচ্ছে, এখন ভগবান সেবা করবে না। উনি তো স্বয়ং ভগবান নিজে মানুষের বেশ ধরে আসছে, সন্ন্যাসীর বেশ ধরে। এখন ওই দ্বারা বলছে প্রভু সেবা করেন, আমার অপরাধ ক্ষমা করেন। কয় না আমি সেবা করবো না, তুমি অসহজ, তুমি আমাকে রান্না করে দিলে কেন? এখন ধরুন যারা বলে না প্রভু আমি অসহজ না, আমি আমার দেহ কাটে দিয়েছি, সেই রক্তে আমার সাধারণ একটা কাপড় এর সব ছাপা ছাপা হয়ে গেছে, আমার অন্য কোনো বসনও নাই যে তাই পাল্টাকে পরে আসবো। এমন সময়ও ভক্ত সেবা করায়। এখন ইতিমধ্যে ওই আর্থে নিচু করে এরকম মাপ চাচ্ছে, দ্রোণ আসছে, আইসা দেখে ধরা এক অতিথির সামনে ভাতের থালা দিয়া কান্না করতেছে এবং মাপ চাচ্ছে। ওই দ্রোণ আইসাও আইটে করে দিয়ে বসেই বলছে প্রভু আমার ধরা যদি কোনো অন্যায় করে তুমি ক্ষমা করে তুমি সেবা করো। আর তুমি কি করতে হবে? এই কোন জায়গাটা কে আইছে, তুই এখানে এইভাবে বসে দিছিস কেন? সে কিছু না জানিয়া বলছে প্রভু আমার ধরা যদি কোনো অন্যায় করে তো তুমি ছিলে ক্ষমা করে সেবা করো। এখন ভক্তের ডাকে ভগবান কান্দে, এখন ভগবান আর সহ্য করতে পারে না। দুজন যখন আসছে তখন ভগবান শঙ্খ চক্র গদাবদ্ধ মূর্তি ধারণ করে বলছে ধরা ওর দেখ আমি কে, আমি তোদের পরীক্ষার জন্য তোদের কাছে আসছি। দ্বারা তোদের এই ঋণ আমি জীবনে এই জন্মে শোধ দিতে পারবো না। আমি দাপারে কৃষ্ণ অবতারে তুই আমি যশোদা তোর কোলে গিয়ে তোর এই মুখের দুধ খেয়ে আমি তোর এই ঋণ শোধ দেব। শান্ত রসের পাত্র, এর পরেও মধুর রস, এর শান্ত রসের এহেন কর্ম করলে শান্ত রসের পাত্র হওয়া যায়। তারপরে মধুর রস, তারপরেও বলছে প্রভু ইহা আরো আগে কহা রায় কহে আমার এর পরে আরো শুনতে চাই। তুমি কে? রায় রামানন্দ বলতেছে তুমি কে? বলছে আমার ভাবে যা প্রকাশ হয় আমি তাই। মহাপ্রভু বলছে আমি তাই। তখন ওনার অঙ্গে 64 লক্ষণ রায় রামানন্দই দেখতে পাইছিল, কাশীর পান্ডারা দেখতে পাই নাই। তো দেখি বলছি প্রভু এরপরে আমার আর কিছু নেই, একটা গান আছে। কি গান? তখন রায় রামানন্দ গান গাওয়াতেছে পহিলহি রাগ নয়ন বেল অনুদিনে বাড়ি ললো সখী অবদিনা গেল। প্রথম যেদিন কৃষ্ণকে দেখেছি, বন্ধুকে দেখেছি, তার থেকে দেখার স্বাদ প্রতিনিয়ত বাড়ে, স্বাদ মেটে না, যেন দেখি নেই তারে। প্রথম যেদিন দেখেছি সেই দিনকে যত দেখি তত স্বাদ আরো বাড়ে। বললে পার মহাপ্রভু দিয়ে রায় রামানন্দের মুখ সেবে ধরছে, আর বলা লাগবে না রায় এখন ধৈর্য তো। এখন আমাদের এখানে না গেলে এই জগৎ থেকে আরো কতবার ঠাকুর সত্যানন্দ বলছে, আমি নিজে এখানে শুনেছি যে আমি কতবার এই গাছতলে আইছি, কত জনম ধরে ঘুরতেছি, তোরা কি জানোস? সে ব্যক্তি যদি বলে আমি এই জন্মে আইছি এই বটতলায় পাখানজোর, তারপরের জন্য যদি আসি ওই কন্যাকুমারী, চায় কেনা, এইরকম ভাবে এক একটা অবস্থায় উনি জন্ম পাল্টাই 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 এই জন্মে আসছে। এইরকম ভাবে সাধনার স্তর আছে, করতে 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 যাওয়া যায়। যাক ভাই তো মুখস্থ কথা বলে গেলাম, এর আমি তো কিছু করি না। ওই যে আগে একটু বলতে গেছিলাম যে তোমাদের ভোগ বিলাসের বাসনা ছিল, সংসার করো। সত্যানন্দের ছিল না ভোগ বিলাসের, তার দৈহিক গঠন সেরকম ছিল না। কই সে তো সে পথে যায়নি,
পিঠেও তো নেওয়া যায় নাই তারে। এই জন্যই আমরা এই গুরু কর্ম থেকে যেন বঞ্চিত। সেদিনকে বলছিলাম এমন কাজটা কেউ করো না যে গুরুদেব ব্যথা পায়। গুরুদেব মরে না, কারুর গুরুদেব কোনোদিন মরবে না। তুমি না দেখতে পারো, দেখার চোখ নেই, গুরুদেব দেখে যে ওই যেমন নারায়ণ ঘুরতেছে, দেখে না? সে দেখে। গুরুদেব কোনো কষ্ট না পায় কারোর কাজে। সেইভাবে চলুন, আমরা যেন সেইভাবে চলতে পারি, তাহলে আমাদের গুরু কৃপা লাভ হবে। যাকে অনেক দেরি হয়ে গেছে, দাদা একবার দড়ি দেখে আছে, এখন এর নাম করবো নাকি? জয় জয় শ্রী গুরু ব্রহ্মণী। এটা তো তোমার দায়, আমার কি? আমি এত কথা বলবো তো ভাবিও নাই। যাক, তোমার হোক, আমি এইটাই চাই। নাম ধরতে পারতো না, শোনেন না? 10টা বাজে গেছে প্রায়।